আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আশা করছি আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। যদি ভিডিওটির শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেন এবং আমার কথাগুলো শ্রবণ করেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। তাহলে আসুন আমরা শুরু করি আজকের মূল ভিডিওর কাজ। আজকের মূল ভিডিওতে যেই কথাগুলো আপনাদের সাথে আলোচনা করব সেই কথাগুলো হলো কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে। আমরা শুরুতেই যারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ব্যাকুল হয়ে আছি, আমরা বলতেছি যে নতুন একটা পেজ খোলার সাথে সাথেই আমরা কেন কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাই না, আমাদের কেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেয় না। ভাই, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা হলো একটা সোনার হরিণের মতো। এখন ফেসবুক আপনাকে এমনি এমনি সোনার হরিণটা দিয়ে দেবে না। এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং কঠোরভাবে আপনাকে কাজ করে যেতে হবে। সেই কাজ হলো, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার কাজ হলো ভালো ভালো কন্টেন্ট তৈরি করা এবং কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করা এবং সেই কন্টেন্টগুলো ফেসবুকে আপলোড করা। এখানে আমাদের কিছু ভুল হয়, আমরা ফেসবুকে একটি কন্টেন্ট তৈরি করেই সাথে সাথে সেই কন্টেন্টটি আপলোড করে দেই। আমাদের কন্টেন্ট শুধু আপলোড করলেই হবে না, একটি রুলস মেনে আপলোড করতে হবে। যেমন মনে করুন আপনি আজকে সকালবেলা একটি কন্টেন্ট আপলোড করলেন, আগামীকাল গেল, পরশু গেল, ধরেন 3 থেকে 4 দিন চলে গেল। 3 দিন আগে একটি কন্টেন্ট তৈরি করে আপলোড করেছিলেন, 3 দিনের মধ্যে আর কোনো খবর নাই। এইভাবে কন্টেন্ট যদি আপনি তৈরি করে আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না এবং আপনার ভিডিও কখনো উপরে আপনার ভিডিও রিচ শুধু ডাউন হয়ে যাবে। তো আপনার ভিডিওর রিচ যেন ডাউন হয়ে না যায়, এজন্য আপনাকে যে কাজগুলো আজকে করতে আমি বলবো সেই কাজগুলো আপনারা সুন্দর মতো করবেন, তাহলে আপনারা আশা করছি এখান থেকে ভালো একটি ফলাফল পাবেন। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আপনারা আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালোবাসা চাইবো, অবশ্যই আপনারা ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য বেশি কিছু করতে হবে না। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাকে টানা 3টি মাস আপনাকে ধৈর্য ধারণ করে এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে যেতে হবে। টানা 3 মাস, এখানে ফেসবুকেই বলে দিয়েছে, এটা আমার মুখের কথা নয়। 90 দিন, 90 দিনের মধ্যে ফেসবুক আপনার যত ভিডিও আছে এই ভিডিওগুলো তারা অ্যানালাইজ করবে, এই ভিডিওগুলো তারা চেক করবে। যখন 90 দিন হবে তখন চেক করার পরে তারা যদি মনে করে যে আপনার ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া উচিত, তারা আপনাকে দিয়ে দেবে। কেননা ফেসবুকের সাথে আপনার কিন্তু কোনো শত্রুতা নেই বা আপনার সাথে ফেসবুকের কোনো শত্রুতা নেই। তাহলে ফেসবুক একজনকে দিবে আর আরেকজনকে কেন দিবে না, আপনাকে কেন দিবে না? এর জন্য ফেসবুক বলে দিয়েছে লাস্ট 90 দিনের মধ্যে আপনাকে কন্টিনিউয়াসলিভাবে সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাকে আপলোড করে যেতে হবে। শুধু রিচ ভিডিও আপলোড করলে হবে না, রিচ ভিডিওর সাথে সাথে আপনাকে প্রতি সপ্তাহে একটি করে লং ভিডিও আপনাকে আপলোড করে যেতে হবে। তাহলে এখানে ফেসবুক আপনাদেরকে দৃষ্টি দেবে, নজরবন্দি করবে আপনাকে। এবং যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম, লাস্ট 90 দিনের মধ্যে আপনাকে কন্টিনিউয়াসলিভাবে রিলস ভিডিও পাশাপাশি লং ভিডিও আপলোড করে যেতে হবে। এবং আরেকটি কথা, সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি, সেই কথাটি এখন আমি বলবো। এই কথাটি অনেকেই বলে না। আপনারা যারা মিউজিক ব্যবহার করেন ভিডিওর মধ্যে, এই মিউজিক ব্যবহার করার অনুমতি যখন ফেসবুক আপনাকে দিবে তখনই আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারেন, ব্যবহার করতে পারেন। যখন ফেসবুক আপনাকে অনুমতি দিবে না, এখন আপনি নতুন অবস্থায় আছেন, এখন আপনি যদি মিউজিক ব্যবহার করেন আপনার ভিডিওতে লাখ লাখ কোটি কোটি ভিউ আসলেও আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। কেন পাবেন না? আপনার ভিডিওর ভিতর আপনি মিউজিক ব্যবহার করেছেন তাদের অনুমতি ছাড়া। এবং তারা যখন আপনাকে অনুমতিটা দিবে মিউজিক ব্যবহার করার জন্য, যেই মিউজিকটা আপনি তখন ব্যবহার করবেন ওই মিউজিকের জন্য কিন্তু ফেসবুক আপনার থেকে ভ্যাট কেটে নেবে, আপনার থেকে টাকা কেটে নেবে, ডলার কেটে নেবে। তাহলে চিন্তা করুন মিউজিক আপনি ব্যবহার করবেন কি করবেন না। এজন্যই আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা যারা নতুন আছেন, নতুন থেকেই আপনারা শুরু করুন, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন, কিন্তু মিউজিক আপনারা ব্যবহার না করলেই ভালো হয়। মিউজিকটা যদি ব্যবহার করেন আপনার ভিডিও ভাইরাল হবে,
কিন্তু সেই ভিডিওতে আপনি প্রথম অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।